আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ঘুরতে ঘুরতে হিমাফুসি আইল্যান্ডে চলে আসলাম। তো দেখা হলো আমার এক প্রিয় ভিউয়ার্সের সাথে। দেখে আমাকে জড়িয়ে ধরলো। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার দাবিদার আপনারা ১ লক্ষ প্লাস পরিবার সকলেই। সকলের প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। তো আজকে জানতে চাইবো ভাইয়ের কাছে, ভাই আমাকে কিভাবে চেনে এবং কত বছর এদেশে, মালদ্বীপের পরিস্থিতি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মুমতাজ মোল্লা। মন্তাজ মোল্লা ভাই। দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানা, সদরে আমার বাসা। আচ্ছা, আমাকে কিভাবে চিনেন? আমি আপনার এখানে আসছি ১০ মাস। আপনি আসার পরে আপনার ভিডিও টিকটকে, ফেসবুকে, ইউটিউবে আমি ওইখান থেকে সংগ্রহ করি, মালে থাকতাম আপনার সাথে, ভিডিও টিডিও দেখতাম। ওইভাবে পরিস্থিতি একদিন হঠাৎ করে মাঝে মাঝে দেখা হয়েছে, হয়তো আমার সময়ের কারণে আপনার সাথে আমি কফি শপে বসতে পারিনি, কফি টফি খাইতে পারিনি এবং সালামও দিতে পারিনি। চলে আলহামদুলিল্লাহ। আসছি। ঠিক আচ্ছা, আছে, আজকে এখানে থেকে কেমন লাগলো? আজকে এখানে আসলাম সন্ধ্যার পরে, আমি খানা খেয়ে বের হলাম, জেটি ঘাট আসলাম। এখন দেখলাম মিজান ভাই একলা একলা হাঁটতেছে, পরে আমি তো বললাম এটা তো মিজান ভাই। পরে আসলাম, ওর সাথে দেখা হইলো, কোলাকুলি করলাম, অনেক ভালো লাগলো দেশি মানুষ পাইয়া। আসলে মূল কথা হচ্ছে, মালদ্বীপে যত প্রবাসী ভাইরা আছে সকলে আমার ভাই, সকলে আমার বন্ধু, সকলকে আমি এক সমান ভালোবাসি। তো এই ভালোবাসাটা আসলে আপনাদের কারণে আমাকে সবাই চিনতে পারছে। তো আপনি বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি সম্বন্ধে কিছু বলেন দেখি। মালদ্বীপের পরিস্থিতি এখন এই সময় তো বাজার সড়ক সব জায়গায় কন্ট্রাক্টের সমস্যা তো। আমরা তো কোম্পানিতে আছি, হয়তো বাইরের আবহাওয়াটা আমরা হয়তো বুঝতেছি না। যারা আমিল্লা আছে ওরা হয়তো একটু বুঝতেছে জিনিসটা। যেই একটা মেশনের বেতন ছিল ১২-১৪ হাজার টাকা, এখন এই মেশন ৬,০০০-৭,০০০ টাকা হইলে মেশন পাওয়া যায়, তারপরে কোনো কাজ নাই। কাজ নেই। কোনো কন্ট্রাক্টর কাজ নিতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। এখন কোম্পানি আমাদের তো পাঠাই দিতে পারতেছে না, রাখতে হইতেছে। তাদের কাজের অনেক ডিমান্ড দিয়ে আমাদের রাখতো। আমরা তো কোম্পানির, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা কোম্পানিতে আছি বলে আমাদের কাজ করতে যারা হয়। আমিল্লা আছে ফ্রি ভিসা তাদের সমস্যা হয় তো। তাদেরও তো অনেকটাই নতুন করে সমস্যা। যদি কেউ আসতে চায় ফ্রি ভিসা, আপনি কি সাপোর্ট করেন? না, এই মুহূর্তে আমি বলতেছি যে মালদ্বীপের এই মুহূর্তে কারো নতুন করে আসার জন্য আমি কোনো একমত না। ঠিক আছে? দয়া করে আপনাদেরকে বলি, অনুরোধ করে বলি, ফ্রি ভিসা কেউ আসবেন না। আর ফ্রি কোম্পানির কথা বললেও ফ্রি ভিসা নিয়ে আসে। এই যে প্রতারণা করে আপনাদেরকে ধোঁকা ফেলবে, আপনারা বুঝতেই পারবেন না। কারণ কথার মধ্যে অনেক মিষ্টি। প্রত্যেকটা কথা মিষ্টি। যখন এই যে স্টেশন চলে আসবেন তখন করলার মধ্যে তিতা লাগবে। তো ভাই আমার ভিউয়ার্স এর উদ্দেশ্যে, আপনার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন। না, সবার জন্য তো ভালোবাসা দোয়া রইছে। আমি অনেকদিন ধরে প্রবাস থাকি। আমি সৌদি আরব ৬ বছর থাইকা আসছি। ওইটা কোনো সমস্যা নাই। যদি কেউ মালদ্বীপে আসতে চাও, ভালো কোনো কোম্পানিতে আসো, সমস্যা নাই। ৳২ বেতন কম হোক, মাস গেলে বেতন পাইবা, ওইটাই হলো বরাবর। কোম্পানি দেইখা আসতে হবে। আসো, কোনো নিষেধ নাই। হুম। বিদেশ বাড়ি সবার জন্য সমান। যার যেখানে যে রিজেক্ট আছে তার জন্য ওইটা হালাল হয়ে গেছে। আসতে হবে, খাইতে হবে। কোম্পানি দেখে আসো। তোমরা কি আমিল্লা ভিসায় আইসো না। আমিল্লা ভিসা বহুত মাছ ছালা আরকি। এদেশের ভাষায় হইছে বহুত মাছ ছালা। আমার ঠিক কাছে। আছে? তো মন্তাজ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। মন্তাজ ভাই দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর। ফরিদপুরের সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। এই ভিডিওটা ফরিদপুরের সকলের জন্য আমার উপহার। আমি এরকম মালদ্বীপ সকল ডিস্ট্রিক্টের মানুষের, বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টের প্রবাসী ভাইদের কাছে ভাইদের পাশে গিয়ে তাদের ভিডিও করব এবং তাদের খোঁজখবর নেব, যদি আপনারা আমাকে সমর্থন করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কিছু বলার আছে? না, আর কিছু বলার টলা নাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।